এসএসসি ২০২৬ আজকে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার দিনাজপুর বোর্ডের এমসিকিউর সমাধান তোমাদের এখানে দিয়ে দেওয়া হলো। তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। আর এখানে সঠিক শতভাগ সঠিক উত্তর দেওয়া হয়েছে, কাজে তোমরা নির্দ্বিধায় এখান থেকে মিলিয়ে নিতে পারবে। দেখো, ১ নং প্রশ্নে ১৯৭১ সালে ২রা মার্চ কার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? উত্তর আসম আব্দুর রব। মুক্তিযুদ্ধে জাতিসংঘের নীরব ভূমিকা পালনের কারণ হলো ১ ও ২। কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? ১০ এপ্রিল ১৯৭১। পৃথিবীর অক্ষরেখাগুলোকে সমক্ষরেখা বলা হয় কেন? সমান্তরাল হওয়ায়। দ্য মডার্ন স্টেট গ্রন্থটি কার লেখা? ম্যাকাইভারের। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? উত্তর ঘ। ৮ এবং ৯-এর জন্য একটি উদ্দীপক ছিল, আমি উদ্দীপকটি এখানে দেখাইনি, শুধু উত্তরটি এখানে দেখানো হয়েছে, আশা করি তোমরা বুঝবে। ১০ পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয় অক্ষরেখা বা মেরুরেখা। সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসনকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, উক্তিটি কে করেছেন? উত্তর অ্যারিস্টটল। ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণে বিবেচ্য বিষয় হলো সবগুলোই। এখানে আরেকটি উদ্দীপক ছিল, সেটাও এখানে দেখানো হয়নি, শুধু উত্তর দেওয়া হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারবে। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি? ক রাষ্ট্রের আইন মানা। পি নামক দেশের সরকার কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে ভূমিকা রেখে চলেছে। উন্নয়নের ভিত্তিতে পি দেশটির ধরন কীরূপ? উন্নয়নশীল। বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। সুশাসনে আইন অনুশাসন প্রয়োজন। সবগুলোই। এখানে একটি ছক দেওয়া ছিল, সেটা এখানে দেখানো হয়নি, আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের প্রশ্নের সাথে একটু সম্পৃক্ত রেখে তোমরা বুঝতে পারবে, আশা করি 18 এবং 19 নংয়ের উত্তরটা। 20 পশু ও মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্ভুক্ত? কৃষি খাত। আদর্শ পরিবার বলতে কোন পরিবারকে বোঝানো হয়ে থাকে? একক। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান বেশি? সেবা খাত। জ্ঞান, বিজ্ঞান, রাস্তাঘাট কোন পরিবেশের অন্তর্ভুক্ত? সাংস্কৃতিক। স্থানীয় গোষ্ঠীর প্রভাবে ব্যক্তি হয়ে ওঠে 1 ও 2 সংস্কৃতমনা এবং বিজ্ঞান মনস্ক। মিলি এর দেশে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন কার্য পরিচালনা করা যায় না। মিলি এর দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? সমাজতান্ত্রিক। নাগরিকের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান কোন সম্পদের উদাহরণ? ব্যক্তিগত সম্পদ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় 1 ও 2 উত্তর হবে, অর্থাৎ শ্রমিকদের বেতন কম দেওয়া হয় এবং সম্পদের অসম বন্টন বিদ্যমান। মাহজাবিনের সামাজিকীকরণে কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়? এখানে হয়তো একটা উদ্দীপক ছিল, এখানে আমি সেটা দেখাইনি, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং 30 সর্বশেষ উৎপাদনের ক্ষেত্রে ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী দেওয়া হয়? খাজনা। আমি প্রার্থনা করছি যে তোমাদের অধিকাংশ উত্তরই সঠিক হয়েছে এবং তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। ধন্যবাদ।